সত্যিই কি এই মাটির নিচে ২৫০০ বছরের পুরনো এক সভ্যতা লুকিয়ে আছে, নাকি এগুলি শুধুই মাটির ঢিবি? তাহলে এই প্রত্নবস্তুগুলো এলো কোথা থেকে? আজ আমরা খুঁজে দেখব চন্দ্রকেতু গড়ের ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা সত্যটাকে। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য খরামিহিরের ঢিবি। বহু বছর ধরে এই জায়গাটিকে ঘিরে রয়েছে নানা গল্প, কিংবদন্তি আর ইতিহাস। কিন্তু প্রশ্ন একটাই, এসবের পিছনে আসল সত্যিটা কি? এবার আমরা এসে পৌঁছলাম খনামিহিরের ঢিবি, আর এখান থেকেই শুরু হবে আমাদের অনুসন্ধান। তো এটাই হলো চন্দ্রকেতু গড়ের খনামিহিরের ঢিবি। স্থানীয় লোকেরা এটাকে খনামিহিরের ঢিবি নামেই চেনে। খনামিহিরের ঢিবি কেন? কারণ বরহমিহিরের পরিচিত মিহির, তার সঙ্গে খনা, দুজনে এখানে থাকতো। এই জায়গাটা সেই প্রাচীন সাম্রাজ্যের একটা সুন্দর চিত্র আমাদের কাছে তুলে ধরেছে। এই যে ইট, বালি, বালি তো দেখতে পাচ্ছি না, ইটই দেখতে পাচ্ছি। এই যে ইটগুলো, এগুলো সেই ২৫০০ বছর আগের যে সাম্রাজ্য চন্দ্রকেতু রাজার আমলে ছিল তার পুরো নিদর্শন। তো আমরা আজকে এখানে উদ্ঘাটন করতে এসেছি, সত্যি কি আজ থেকে ২৫০০ বছর আগে এই জায়গায়, এই বেড়াচাপা, এই হাদিপুরের এলাকায়, এই গ্রামের মধ্যে এক ঐতিহাসিক সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল? এটা কি সত্যিই? তার খোঁজে আজকে আমরা চলে এসেছি এখানে। স্থানীয় মানুষের মুখে কথিত আছে, জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির এর পরিচিত খনা ও মিহির এই জায়গায় সেই রাজার আমলে খুবই প্রতিষ্ঠিত ছিল। তাদের জ্যোতির্বিজ্ঞান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এই জায়গাটা বলা যায় সেই আমলের একটা এডুকেশনাল হাব ছিল। তবে এটাই কি সেই প্রাচীন সভ্যতার সমস্ত কিছু আমাদের সামনে তুলে ধরে দিচ্ছে, নাকি আরো কিছু বাকি আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি হাদিপুরে। প্রথম দেখাতে এই জায়গাটা শুধু মাটির ঢিবি মনে হতে পারে, কিন্তু আর্কিওলজিস্টদের মতে এই প্রাচীর ছিল হয়তো চন্দ্রকেতু রাজের রাজত্বের রক্ষা কবচ। যদি তাই হয়, তবে এটি কেবল মাটির বাঁধ না, এটি ছিল সেই রাজত্বের একটি সীমানা। চলুন আরো কাছ থেকে গিয়ে দেখি। তো এবার আমরা যেখানে আসলাম, এই জায়গাটা চন্দ্রকেতু গড়ের আরেকটা আর্কিওলজিক্যাল সাইট। আমরা প্রথমে গেছিলাম খনামিহিরের ঢিবি, সেটা ছিল বেড়াচাপায়, আর এই জায়গাটা হাদিপুরে। এই জায়গাটার যে মূল আকর্ষণ বা এই জায়গাটার আর্কিওলজিক্যাল সাইট হওয়ার যে বিশেষ কারণ, সেটা হচ্ছে এটা ছিল একটা প্রাচীর, যে সেই সাম্রাজ্যের যে সুরক্ষা কবচ হিসেবে কাজ করতো। এই প্রাচীরটা, এই প্রাচীরটা মাটির প্রাচীর ছিল সেটা, আজকে এটা অ্যাকচুয়ালি একটা ঢিবিতে পরিণত হয়েছে, যার উপরে ঘাস জন্মেছে বহু গাছ, প্রচুর গাছ। আর যে জায়গাটা একটা প্রাকৃতিক সৌন্দর্যের রূপে পরিণত হয়েছে, সেই জায়গাটা একসময় ওই রাজত্বের সুরক্ষা কবচ হিসেবে কাজ করতো চন্দ্রকেতু রাজার ক্ষেত্রে। আর এই যে হাদিপুর আশপাশের জায়গাগুলো হয়তো সেই সময় ছিল সেই রাজত্বটা। এতক্ষণ আমরা দেখলাম ধ্বংসাবশেষ, মাটির প্রাচীর, ইতিহাসের নানা ইঙ্গিত, কিন্তু একটা প্রশ্ন থেকেই গেছে, এসব কি সত্যিই প্রমাণ করে যে এখানে একসময় সমৃদ্ধ সভ্যতা ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি চন্দ্রকেতু সংগ্রহশালায়। এখানে সংরক্ষিত রয়েছে খনন কার্যে উদ্ধার হওয়া প্রচুর প্রত্নবস্তু। হাজার বছরে পুরনো মুদ্রা, পোড়ামাটির শিল্পকর্ম বা অলংকার, এইসবই সেই ইতিহাসের নীরব সাক্ষী। আমাদের যাত্রাপথের শেষ গন্তব্যস্থল চন্দ্রকেতু সংগ্রহশালা। এতক্ষণ আমরা যেগুলো দেখছিলাম সেগুলো ছিল এই রাজ্যের বিভিন্ন অংশ, হতে পারে সেটা খনামিহিরের ঢিবি বা রক্ষা প্রাচীর, কিন্তু সেই রাজ্যের মানুষজন যে পাত্র ব্যবহার করতো, যে কয়েন ব্যবহার করতো, বা তারা যে মন্দিরে মূর্তি রাখতো,
তার সমস্ত নিদর্শনগুলো আমরা দেখতে পাবো এই সংগ্রহশালার ভিতরে। আর এই মিউজিয়ামটা খুব দারুণ একটা জায়গা, সেই দিনের কথা ভাবার জন্য, মনে করার জন্য, যেদিন এই জায়গাতে বাংলার ইতিহাস সুউজ্জ্বলিত ছিল, যেখানে রাজার রাজত্ব ছিল আর তার জুড়ে ছিল সুদূর গ্রিকের লেখায় আছে গঙ্গার হৃদয়ের কথা। গঙ্গার হৃদয় অনেক আর্কিওলজিস্টদের মতে এই সেই সাম্রাজ্য যেটা চন্দ্রকেতুর রাজা, সেই গঙ্গার হৃদয় সাম্রাজ্য। ভিন্ন মতও আছে, অনেকে মনে করেন যে না, চন্দ্রকেতুর রাজা সেই রাজা নয়, তবে অনেকে মনে করেন এটাই। তাহলে সত্যিই কি 2500 বছর আগে এখানে একটি সভ্যতা ছিল? আজকের এই যাত্রার শেষে বলা যায় হ্যাঁ। আর্কিওলজিক্যাল আবিষ্কারগুলো স্পষ্টভাবে জানায় যে এখানে বহু শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ নগরকেন্দ্রিক জনবসতি গড়ে উঠেছিল। তবে অবিশ্বাস্য হলেও আর্কিওলজিস্টদের মতে এটাই সত্যি, এটাই বাস্তব। তবে এই শহরের সব রহস্যের উত্তর এখনো আমাদের জানা নেই, হয়তো ভবিষ্যতের খননকার্য সেই উত্তর নিয়ে আসবে। এই মিউজিয়াম, এই খনামের ঢিবি প্রাচীর আমাদেরকে বাংলার সেই উজ্জ্বল ইতিহাসের কথা মনে করে দেয়। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।